স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে দশমিকের ভাগ নিয়ে। আমরা দেখব দশমিকের ভাগ সহজে কি করে করা যায়। দেখো, এই প্রকারের দশমিকের ভাগ যদি থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে দশমিকের পরে কয়টা ডিজিট আছে। তাহলে কয়টা? একটা, দুইটা। তারপরে দেখো এদিকে আছে একটা, দুইটা, তিনটা। তাহলে কি হবে? যদি উপরের সংখ্যাটা ছোট্ট হয় তাহলে আমরা কি করব? উপরের সংখ্যাটাকে দশমিকের পর এইখানে যতটা ডিজিট থাকবে উপরের সংখ্যাটা বাড়িয়ে দেব। যেমন দেখো আমি লিখে নিচ্ছি 0.02। তাহলে দেখো এইখানে হচ্ছে 0.005। তাহলে এইখানে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? তিনটা। তাহলে তিনটা যদি হয় ওইখানে আছে কয়টা? দুইটা। তাহলে কি হবে? আমি এই ডান দিকে একটা সংখ্যা বাড়িয়ে দিব, একটা শূন্য বাড়িয়ে দিলাম। তাহলে কি হলো? এইখানেও তিনটা, এইখানেও তিনটা। তোমাকে তিনটা করতে হবে। তারপরে তুমি ভুলে যাবা এই দশমিকগুলা। তাহলে তাকে কি এই শূন্য শূন্য ভাগ থাকবে কি হচ্ছে দশমিকের পরে এই শূন্যগুলা বাদ থাকবে 20 আর 5। তাহলে তোমাকে কি করতে হবে? 5 দ্বারা 20কে ভাগ করতে হবে। তাহলে তুমি কি পাবা বলো তো? 4 5 20। দেখো কত সহজ। তোমার উত্তরটি হচ্ছে 4। আমাদের এই ভাগফলটা হচ্ছে 4। আসো আমরা আরেকটি অঙ্ক করে নিচ্ছি। এর আনসার হচ্ছে 4। তারপরে হচ্ছে দেখো এইখানে হচ্ছে 0.27। এইখানে হচ্ছে 0.03। তার মানে হচ্ছে এইখানেও দুইটা সংখ্যা, এইখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা। তাহলে আমাকে আর বাড়াতে হবে না, কমাতে হবে না। আমি দেখি কি করতে হয়। আমরা কি করব? প্রথমেই লিখে নিব 0.27। এইখানে কি 0.3। তাহলে থাকবে কি হচ্ছে দশমিক, আমরা ভুলে যাব দশমিকের পরে শূন্যগুলা বাদ থাকবে 27/3। তাহলে আমরা কি করব? 27কে 3 দ্বারা ভাগ করব। 27কে 3 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 9। 3 9 27। তাহলে আমাদের আনসারটা কি আসবে? 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে এইখানে 9। আমি মুছে দিলাম। এইখানে উত্তরটা হচ্ছে 4 আর এইখানে হচ্ছে 9। পরবর্তী অঙ্কটি করার জন্য আচ্ছা, যদি হচ্ছে আমাদের এই প্রকারের অঙ্ক থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো এইখানে হচ্ছে 0.2। তার মানে দশমিকের পর আমি পাচ্ছি একটি সংখ্যা 0.3। তাহলে দশমিকের পরে আবার পাচ্ছি একটি ডিজিট। এইখানে 0.6। এইখানে হচ্ছে একটা ডিজিট। এইখানে তিনটা। সর্বমোট কয়টা ডিজিট পেয়েছি? একটা, দুইটা, তিনটা। তাহলে নিচে দেখবো আমরা কয়টা পেয়েছি? একটা, দুইটা, তিনটা। তাহলে নিচেও তিনটা, উপরেও তিনটা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কোনো আর ঝামেলা থাকবে না। যেহেতু তিনটা তিনটা পেয়েছি, এইখানে আমরা লিখব সবগুলা। আমাদেরকে এই প্রকারে লিখব। দশমিক দশমিকগুলা ভুলে যাব। আর 3 2 6 2 ইন্টু 3 ইন্টু 6 লিখে নিলাম। এইখানেও দেখো এই প্রকারেরই আছে। তাহলে আমরা কি করব? দশমিক ভুলে যাব। তাহলে কি, যেহেতু এইখানেও তিনটা ডিজিট, এইখানেও তিনটা ডিজিট দশমিকের পরে, সেজন্য আমাদেরকে আর কিছু শূন্য দ্বারা কোনো কিছু বাড়াতে হবে না। তাহলে আমরা কি করব? তারপরে পাচ্ছি 2.3। তাহলে এবার হচ্ছে আমরা কাটাকুটি করব। এই 3 দ্বারা এই 3কে কাটো, এই 2 দ্বারা এই 2কে ভাগ করো। তাহলে এই 3 দ্বারা 2 3 6, 2 3 6। তাহলে আমার রেজাল্টটা কি আসলো? 2। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এইখানে আমি অঙ্কটি আবার করছি। তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে। 0.2 পেয়েছি, এখানে 0.3 পেয়েছি, এখানে 0.6 পেয়েছি। তাহলে কয়টা ডিজিট? একটা, দুইটা, দশমিকের পর আমরা এখানে পেয়েছি তিনটা।
তাহলে এখানে 0.3, এখানে 0.2, এখানে 0.3, তাহলে একটা, দুইটা, তিনটা, নিচেও তিনটা ডিজিট, ওপরেও তিনটা ডিজিট, তার মানে হচ্ছে আমি 2 গুণন উপরের ডিজিটগুলো লিখে নিচ্ছি 6। যদি না মিলতো তাহলে আমরা কি করতাম, নিচের অঙ্ক দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেব। আস্তে আস্তে আমরা একটু বড় অপশনে যাচ্ছি। তারপরে কি নিচেরটা লিখে নিচ্ছি 2 × 3। তাহলে এই 3 দ্বারা তুমি 3কে যদি ভাগ করো তাহলে 3 একে 3, দিতেও পারো নাও দিতে পারো, 2 একে 2। আর এই 3 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে 2 3 6, তাহলে 1 একে 1 আর 2 একে 2, তাহলে আমাদের উত্তরটা কি হলো 2। আমাদের রেজাল্টটা এখানে কি হলো 2। তাহলে আমরা উত্তর লিখতে পারি 2। তোমরা লিখে নেবা। দেখো আমরা এই অঙ্কটি একটু ডিজিটের মধ্যে দশমিকের পরে গড় মিল আছে, তাহলে আমরা কি করব, দশমিকের পরে সংখ্যা বাড়াতে পারবো আমরা উপরে, তাহলে বাড়িয়ে নেব। দেখো এখানে আছে দশমিকের পর একটি গড়, এখানে হচ্ছে দশমিকের পর একটি গড়, তাহলে উপরে কয়টি পাচ্ছি আমি, 2টা। উপরে কয়টা ডিজিট, তাহলে 2টা ডিজিট পেয়েছি। তাহলে আমি লিখে নিলাম এখানে, তো আমি লিখে নিছি 6, শুধু ডিজিটগুলাই নিচ্ছি 6 ইন্টু, দেখো এইখানে 6 নিলাম। তারপরে হচ্ছে দশমিকের পর দেখো এইখানে কয়টা, একটা 2টা, তাহলে এইখানেও 2টা। তাহলে তুমি কি করবা, তোমাকে 6.2, আমি কিন্তু এইখানে কত পেয়েছি, 2টা পেয়েছি। হ্যাঁ, তার জন্য এইখানে একটা 2টা 4, 1 2 3 4, 4টা পেয়েছি। হ্যাঁ, তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু আমি একটা ডিজিট, 2টা ডিজিট, দশমিকের পরে আবার একটা 2টা, আর উপরে হচ্ছে আমি কয়টা পেয়েছি, 2টা। তাহলে নিচে হচ্ছে 4টা। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে 0 দ্বারা, তোমরা 0টা যদি এই 6-এর সাথে 6-এর সাথে লাগাও তাহলেও হবে, কিংবা এইখানে 60, এইখানে আরেকটা 0 দিয়ে তুমি 4টা সংখ্যা করো তবুও হবে। তাহলে আমি একটাতেই করে দিলাম, ঠিক আছে। দেখো এখন হচ্ছে কয়টা সংখ্যা, উপরে 4টা সংখ্যা, আর আমার এইখানেও দশমিকের পর কয়টা ছিল, দশমিকের পর ছিল একটা, 2টা, 3টা, 4টা সংখ্যা, সেজন্য আমি উপরে 4টা করে দিলাম। তোমরা 0 সহ লিখতে পারো, আমি লিখিনি, এইভাবে লিখলেও হবে। তাহলে 6 দ্বারা তুমি 6কে ভাগ করো, 6কে 6, 2কে 2 দ্বারা 6কে ভাগ করো, 2 3 6, তাহলে 0 কেটে উপরে তুলি আমি। তারপরে তুমি যদি 1 দ্বারা 300কে গুণ করো তাহলে 300 একে 300, তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো, 300। আমাদের রেজাল্টটা কি আসলো, 300। ওকে।